আসসালামু আলাইকুম ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ডিজাইন স্মার্ট আইটি সেন্টারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে আহ, কিভাবে লাইন টুল দিয়ে লেটার ডিজাইন করতে হয় সেই ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো। ওকে, কথা না বাড়িয়ে আমরা টুলবার থেকে একটা লাইন টুল এখানে ড্র করলাম। এখান থেকে শিফট ধরে একটা সোজা বরাবর একটা লাইন টুল এখানে ড্র করলাম। এটাকে আমরা স্টক কালার রাখলাম। এখান থেকে আমরা কি করব, অল্টার ধরে এটাকে একটা কপি করে নিতে পারি। অল্টার কিবোর্ডের অল্টার ধরে আমরা এটাকে একটা কপি করলাম, এখানে শিফট চেপে দিলাম যে এখানে সমান হয়। ওকে, এখন কিবোর্ডের কন্ট্রোল ডি চাপলে হলো এটা হলো ডুপ্লিকেট বা আরেকটা কপি হয়। এটাকে আমরা 17টা হলো লাইন ড্র করব এখানে। এখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল দিই। ওকে, আমাদের 17টা লাইন এখানে ড্র হয়ে গেছে। এটাকে আমরা কি করব, এই সবগুলো সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে আমরা কপি করে দিলাম। ওকে, এখন এখানে দেখেন কন্ট্রোল বারে আমরা কি করব, স্ক্যানার ফ্রম থেকে এটাকে আমরা কি করব, এটা একটু ঘোরা দেবো, রোটেট করে দেবো। আমরা এখান থেকে আমরা 300 ডিগ্রি এটাকে আমরা রোটেট করে দিতে পারি। ওকে, এটা সিলেক্ট অবস্থা আছে, মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করতে পারি। এখান থেকে আমরা 90 ডিগ্রি, এটা ভার্টিক্যাল আছে, এটাকে আমরা কপি করে দিতে পারি। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন এই যে এটা সিলেক্ট করা আছে এটাকে আমরা আবার কপি করব। কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ এর উপর কপি হয়ে গেলে এটাকে আমরা কন্ট্রোল বার থেকে বা ট্রান্সফর্ম থেকে এটাকে আমরা কি করতে পারি, 0 ডিগ্রি এটা আমরা রোটেট করে দিতে পারি। হ্যাঁ, এখন আমরা সবগুলো সিলেক্ট করতে পারি। একবার সবগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে কিবোর্ড থেকে আমরা যে শেপ বিল্ডার টুল এটাকে সিলেক্ট করলাম। এখান থেকে আমরা ফিল কালার করে দিলাম। ওকে, আমরা এখন থেকে আপনার বিভিন্ন অক্ষরে আপনারা এখান থেকে ড্র করতে পারবেন। আমি একটা ধরেন ই আর ভি অক্ষর আমরা এখান থেকে ইউজ করতে পারি। এখান থেকে আমি বরাবর টান দিলাম এখান থেকে। ঠিক আছে, বরাবর আপনারা টান দিতে এখান থেকে আমি এই মাপে একটা ড্র করলাম। আর এখান থেকে আমি এই মাপের এই বরাবর এটাকে আমরা এই বরাবর ইউজ করতে পারি। এখান থেকে আমরা এই বরাবর আমরা দিতে পারি। আর এটা হালকা একটু তুলে দিতে পারি। এখান থেকে আমরা এই বরাবর, ওকে, এই মাথা বরাবর আমরা তুলে দিতে পারি। আর এখান থেকে আমরা আহ, এই বরাবর আমরা একটু draw করতে পারি। ওকে, এখান থেকে আমরা এই বরাবর এই মাপে আমরা ড্র করতে পারি। এটাকে আমরা তুলে দিতে পারি। আমরা এই বরাবর একটু জুম করে নিয়ে দেখতে পারেন আপনারা। এই মাথা বরাবর আমরা এটাকে ড্র করলাম। ওকে, এটা জুম কমা দিতে পারি। আর এটাকে আমরা এই বরাবর আমরা এটাকে ড্র করে দিতে পারি। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। সোজা টান দিলে এটা হলো আপনারা জয়েন হয়ে জুম করে দেখবেন যে কোথায় কি zoom। আর এটাকে আমরা এই বরাবর আমরা এটাকে আমরা এই পর্যন্ত নিয়ে যেতে পারি। এই, ওকে, আশা করি আপনারা বুঝতে পারতেছেন একটা ডিজাইন এই মাথা বড়। ওকে, আপনারা এভাবে বিভিন্ন অক্ষর যেমন ই অক্ষর, আপনার ডি অক্ষর, বিভিন্ন অক্ষর এখানে লেটার অক্ষরগুলো আপনারা এখানে ডিজাইন করতে পারেন। ওকে, এখন এই সবগুলো সিলেক্ট করে আমরা এক সাইডে রেখে দিলাম। ওকে, আমি আবার আরেকটা ডিজাইন করে দেখাবো। এখান থেকে কিবোর্ডে আবার একটা লাইন টুল এখানে ড্র করলাম এই বরাবর। এটাকে আমরা কিবোর্ডের আবার অল্টার ধরে এটাকে একটা কপি করে নিলাম, এই শিফট ধরলাম যে এখন সোজা হয়। ওকে, এরকম আমরা 11টা লাইন এটা আমরা ড্র করব। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি হলো ডুপ্লিকেট হয়। ওকে, আমাদের 11টা লাইন আমাদের এখানে ড্র করা হয়ে গেল। এখানে সবগুলো আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে গ্রুপ করে দিলাম। এখন এখান থেকে সিলেক্ট অবস্থায় আছে, আমরা কন্ট্রোল বারে ট্রান্সফর্ম থেকে এটাকে আমরা 300 ডিগ্রি এটাকে রোটেট করে ঘুরা দিতে পারি। ওকে,
ওকে, আমরা এটা 300 ডিগ্রি ঘোরালাম। এটাকে আমরা সিলেক্ট করে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, এটাকে রিফ্লেক্ট করে দিতে পারেন, একটা ভার্টিক্যাল আছে এটা একটা কপি করে দিতাম। ওকে, এখন এটাকে আমরা আবার কন্ট্রোল সি, কিবোর্ডের কন্ট্রোল সি কন্ট্রোল এফ, একটা কপি করলাম, এটাকে আমরা ট্রান্সফর্ম থেকে এটা 0 ডিগ্রি আমরা ঘুরে দিতে পারি। আশা করি আমরা বুঝতে পারছি। এখানে সবগুলো আমরা সিলেক্ট করে নিলাম, টান দিলাম, এটাকে আমরা এই বড় বড় একটা লিখতে পারি। কন্ট্রোল ব্যাগে যাওয়ার জন্য কন্ট্রোল জেড আমরা করতে পারি।